দেওয়া হয়েছে জান্নাত থেকে, সেই 4টি পুরস্কার তাকে দেওয়া হয়েছে। বারবার শয়তানের আলোচনা কোরআনে এনে এই শয়তানের যারা অনুসারী হবে তাদেরকে আল্লাহ জানিয়ে দেয়, তুমি এই শয়তানের পথ প্রদর্শন তোমরাও করো, তাহলে তোমাদেরও পুরস্কার এমনই হবে। সম্মানিত হাজিরিন, খুব ভালোভাবে বুঝবেন। তাহলে শয়তান প্রথমে ওই কোরআনের সরাসরি ওই আল্লাহর বিধানের বিরোধিতা করেছিল, অস্বীকার করে নাই, যুক্তি দিয়ে বিরোধিতা করেছে। যে এখন তার ফলাফল এই হয়েছে। এই শয়তানের ছাত্র কারা? আমাদের দেশে একজন ছিল তাসলিমা নাসরিন। সে সর্বপ্রথম এই কোরআনের বিরোধিতা করেছিল, এই বিধান সে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। এই দেশের তাওহীদি জনতার জনরোষে পড়ে সে দেশ পলায়নে বাধ্য হয়েছে, বোরকা পরে পলায়ন করেছে। সম্মানিত হাজিরিন, সেই তাসলিমা নাসরিন এই দেশ থেকে চলে যাওয়ার সময় কিছু ডিম পেড়ে রেখে গিয়েছে। এই ডিমের বাচ্চাগুলি আজকের সেই নারী কমিশনে যারা আছে তারা, কারণ তারা এমন কথা এমন যুক্তি নিয়ে পেশ করেছে যেগুলি কোরআনের সম্পূর্ণ বিরোধী। তো আমি বলি, সেই সময় তাসলিমা নাসরিন বলেছিল যে নারী এবং পুরুষের সমান অধিকার, সমান অধিকারের জন্য যে একটি পুরুষ যেটুকু সম্পদ পাবে একটি নারীও সেই সম্পদ পাবে। এখন তার যুক্তিকতা কি? সে যুক্তি দেখিয়েছে, সে যেহেতু ছেলে হিসাবে পিতামাতার সন্তান, মেয়েও পিতামাতার সন্তান, তাহলে এই যেহেতু পিতামাতার সন্তান হিসাবে সে যা পাবে মেয়েও তা পাবে। এক। দ্বিতীয়তে বলেছিল, তার দ্বিতীয় যুক্তি ছিল এরকম, সে যেহেতু একজন মানুষ, তার খাবার দাবারের প্রয়োজন আছে, সেই হিসাবে তাকেও ওই মেয়ের ছেলের সমান মেয়েকেও দিতে হবে, মেয়েরও খাবার দাবারের প্রয়োজন আছে। তৃতীয় নম্বরে, একজন মানুষ হিসাবে যেহেতু তার পোশাক আশাকের প্রয়োজন আছে, তাহলে একজন মেয়েও তো মানুষ হিসাবে তার পোশাক আশাকের প্রয়োজন আছে, তাহলে তাকেও সমান দিতে হবে। চতুর্থ নম্বরে, একজন মানুষ হিসাবে এই দুনিয়ায় বসবাস যেহেতু সে করবে, তাহলে একজন মেয়েও তো মানুষ হিসাবে দুনিয়ায় বসবাস করবে, তারও ওই ছেলের সমান তাকেও দিতে হবে। এই যুক্তিকতা যখন দেখালো, তখন আপনারও চিন্তার বিষয়, আসলেই তো সত্যিকার। এখন আসি, এটা তো তাসলিমা নাসরিনের যুক্তি ছিল, কিন্তু আল্লাহর বিধান কি ছিল? আল্লাহ বলে কেন ছেলে বেশি পাবে আর মেয়ে কেন কম পাবে? তার বিধান কেন? তা আল্লাহর যে সিস্টেম, ইসলাম কি বলে? একটা পুরুষ সে সাবালক অথবা বালেগ হওয়ার পর থেকে তার পরিপূর্ণ দায়িত্ব কার উপরে? বলেন, নিজের উপরে। সে যখন বিবাহ করবে তার স্ত্রীর দায়িত্ব তার উপরে। সে যখন তার সন্তান জন্ম দিবে এই সন্তানের দায়িত্ব তার উপরে। তাহলে ছেলের উপরে কয়টা দায়িত্ব? 3টা। আরেকটি দায়িত্ব, তার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে এই পিতামাতার দায়িত্ব সন্তানের উপরে। তাহলে 4টি দায়িত্ব। এবার আসুন মেয়ের ক্ষেত্রে, একজন মেয়ে যতদিন পর্যন্ত ইসলাম তাকে এই অধিকার দিয়েছে, ইসলাম তার অধিকার দিয়েছে মেয়ের বিবাহ দেওয়া পর্যন্ত তার পিতা তাকে সম্পূর্ণ লালন পালন করবে, তার খরচ বহন করবে। তাহলে কন্যা যখন বিয়ে দিয়ে দিবে, তারপরে তার দায়িত্ব মরণ পর্যন্ত ওই স্বামীর কাছেই থাকবে। এই বিধান করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। কত সুন্দর বিধান! তাহলে একটা ছেলের জন্য 4 স্তরে খরচ হয়। কয়টা খাত রয়েছে বলেন? 4টা। একটা হলো সে বালেগ হওয়ার পরে তার দায়িত্ব, বিবাহের পরে স্ত্রীর দায়িত্ব, সন্তান হওয়ার পরে সন্তানের দায়িত্ব, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তার দায়িত্ব। পক্ষান্তরে একটা মেয়ের কয়টা দায়িত্ব আছে বলেন? সে যখন বিবাহ উপযুক্ত হবে এতদিন পর্যন্ত বাবা তাকে ভরণ পোষণ দিবে, বিবাহের পরে তার স্বামী তাকে মৃত্যু পর্যন্ত ভরণ পোষণ দিবে, বরঞ্চ সে বৃদ্ধ হয়ে গেলে তার সন্তান তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে, ঠিক কিনা? তাহলে তার খরচের খাত কয়টা বলেন? একটাও না। এখন ছেলের খরচের খাত 4টা হয়, মেয়ের খরচের খাত একটাও নাই। তাহলে ছেলে যদি 2 পায়, এখন মেয়ে কি তার তুলনায় বেশি পেল কিনা বলেন? মেয়ে বেশি পেল, কারণ তার কোনো খরচের খাত নেই, সে 1 অংশ পেল। ছেলের 4টা খাত খরচের, সে 2 অংশ পেল। তাহলে 2টা অংশ দিয়ে 4টা খাত সে পরিচালনা করবে, আর মেয়ের 1টা খাত কিন্তু খরচ নাই একটু। তাহলে সে বেশি পেল না কম পেল? বেশি পেল। কিন্তু তারা এটা দেখে না, এটা বুঝতে চায় না। তারা বলে যে তার কি তার একটা,
কিন্তু তার এই খরচের জিনিসগুলি তারা বোঝার চেষ্টা করে না। তারা এই অহেতুক যুক্তি দিয়ে ইসলামকে ধ্বংস করা যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চাচ্ছে, পশ্চিমাদের মতো করে, যে পশ্চিমাতে কোনো পিতৃ পুরুষের পরিচয় থাকে না, সে নারী এই পুরুষকে বিশ্বাস করে না, তার সাথে বিবাহ হওয়ার পরে আরো অন্য অসংখ্য পুরুষের সাথে সে রাত্র কাটায়, সময় কাটায়, তাদেরকে ফ্রেন্ড হিসাবে সে গ্রহণ করে নিয়েছে। এটাই তারা বাস্তবায়ন করতে চায় আমাদের দেশে। সম্মানিত হাজিরিন, তাদের সেই অনেকগুলি অধিকারের ভিতরে কমিশন যে জমা দিয়েছে সুপারিশনামা, তাতে এটাও ছিল যে স্ত্রীর তালাক অধিকার তাকে দিতে হবে। কিন্তু ইসলাম তাকে তালাক অধিকার এভাবে দিয়েছে, স্বামী কর্তৃক তালাকের অধিকার তাকে একটা দেওয়া হয়েছে, সে নিতে পারে। যেটা আমাদের বিবাহের কাবিন নামায় থাকে 18 নম্বর ধারাতে স্বামী কর্তৃক স্ত্রীর উপরে তালাকের অধিকার দেওয়া হলো, এর উপরে স্বাক্ষর করা হয় যে একটা অধিকার। কিন্তু সে চায় পুরুষ যেভাবে তাকে তালাক দেয়, সেও স্বামীকে তালাক দিবে। এমনকি এই কথাও বলে, এটাও কোরআনের সাথে বিরোধী, কোরআনের সাথে এটাও বিরোধী, বলে পুরুষ বিবাহ জীবনে যদি কোনো দর্শন করে তাহলে সে শাস্তির উপযুক্ত। তার মানে যদি বিবাহিত অবস্থায় না হয়, অবিবাহিত অবস্থায় দর্শন করে, তাহলে সেটা কোনো পাপ হিসাবে, গুনাহ হিসাবে গণ্য হবে না। এটাও কোরআনের সাথে সম্পূর্ণ বিরোধী। এবং তাদের সুপারিশনামায় এটাও ছিল যে একটা নারী বিবাহ করার পরে পুরুষ আর অন্য কোন নারীকে বিবাহ করতে পারবে না। এটাও কোরআনের বিরোধী। অথচ কোরআন পুরুষকে 4টি বিবাহ পর্যন্ত অধিকার দিয়েছে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ বলেই দিয়েছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, যে এই কোরআন দ্বারা এই বিধানকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এই বিধানকে আর কারো চুল পরিমাণও নাড়ানোর ক্ষমতা নেই, এটা একমাত্র বিধান আল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে যখন নারীকে আল্লাহ পাক ন্যায্য অধিকার দিয়েছে, কিন্তু তারা সমান অধিকার চায়, এই সমান অধিকারে তারা ঠকবে। বরঞ্চ সে তো পিতার সম্পত্তি থেকে এক অংশ পেল, স্বামীর কাছে বিবাহর পরে স্বামীর অংশ থেকে 2 আনা পেল, ঠিক কিনা? 2 জায়গায় পেল, তার খরচ নেই। তারপরে আবার যখন স্বামী বৃদ্ধ হবে, তার সন্তান তাকে দিবে, সেখানেও পেল, তাহলে সেও তো অনেক বেশি পেল। এবারেও পেল, ওখানেও পেল। তার যদি কোনো বেড়ানোর প্রয়োজন হয়, সে তখন ভাইয়ের বাড়িতে এসে বেড়ায়, ঠিক কিনা? তখনও তো তার দায়িত্ব ভাইয়ের ঘাড়ে। তাহলে কেন সে সমান খোঁজে? আসলে এটা তাদের মুখ্য উদ্দেশ্য নয়। এটা কেন হয়? এই তসলিমা নাসরিনের সিলেবাস দ্বারা যদি স্কুলের শিক্ষায় এই জাতিকে শিক্ষিত করা হয়, সেই স্কুল হোক, ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, সেখান থেকে তারা যা শিখবে, এই শিক্ষা শেষ করে তারা সমাজে এমন বিভ্রান্তকর কথাই ছড়াবে। কিন্তু যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলে আর রহমান, আমি দয়াময় রহমান। আল্লামাল কোরআন, আল্লাহ বলে আমি কোরআনকে শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, তারপরে আল্লাহ বলে মানুষ সৃষ্টি করেছি। এই কথার ব্যাখ্যা রহস্য কি? আল্লাহ আগে বলে আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। এটা কি হলো নাকি? মানুষ তারা কোরআন কাকে শিক্ষা দিল? আল্লাহ বলে আমি মানুষকে শিক্ষা দিয়ে তারপরে সৃষ্টি করেছি। কিসের শিক্ষা? আল্লাহ আল কোরআন, কোরআনের শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছি। এই জন্য যাদের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে, তারা এরকম উদ্ভট কথা, কোরআন এবং হাদিস বিরোধী, ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী কোনো কথা বলতে পারে না। সম্মানিত হাজিরিন, যদি সমান অধিকার চায়, তাহলে দেখেন একটা ছেলে আর একটা মেয়ে, ছেলেটার বয়স 15 বছর আর মেয়েটার বয়স 10 বছর। এখন বাবা ছেলের জন্য যদি কাপড় কিনে আনে অথবা জামা কিনে আনে, তাহলে ছেলের জন্য যেটুকু আনলো সমান অধিকার হিসাবে মেয়ের জন্য যদি ততটুকু আনলো, এটা তো সমান অধিকার হিসাবে সে পেল। আপনাদের বর্তমান যে নারীবাদীরা, তারা যা দাবি করেছে সেই অনুযায়ী সমানভাবে আনলো, কিন্তু এটা কি ওই মেয়ের সাথে ইনসাফ হলো না বেইনসাফি হবে? বলেন তো, বেইনসাফি হবে। কারণ ছেলের বয়স বেশি, মেয়ের বয়স কম। আচ্ছা, যদি সমান অধিকার অনুযায়ী মেয়ের বয়স আনতেছে কাপড় আনে, কাপড় কম লাগবে। ছেলের বয়স অনুযায়ী সে বড়, তার কাপড় বেশি লাগবে। এখন তো সমান অধিকার, মেয়ের জন্য যেটুকু আনলো ছেলের জন্য তা আনলো। এখন তার উপরে জুলুম করা হলো কিনা বলেন তো? ছেলের উপরে জুলুম হলো কিনা? জুলুম হলো। অথচ আল্লাহর বিধান এটাই সত্য। আল্লাহ যেভাবে বলে দিয়েছেন সেভাবেই করো, এতে শান্তি সুখ
তোমার নেমে আসবে। এর বিধানের বাহিরে যদি তুমি যেতে চাও, যেমন তাদের নারী কমিশনের মধ্যে এই সুপারিশনামাও দেওয়া হয়েছে যে যারা যৌন পল্লীতে কাজ করে তাদেরকে শ্রমিক হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। বলে নাউজুবিল্লাহ। কেউ যদি কোনো খদ্দরের পাল্লায় পড়ে, অথবা কোনো দালালের খপ্পরে পড়ে, অথবা কোন রকমের প্রতারণার শিকার হয়ে এই অশ্লীলতার কাজে নিজেকে জড়িয়ে নেয়, এই অবৈধ কাজে নিজের জীবনকে উৎসর্গ করে, সে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু পথ খুঁজে পায় না। আপনি খোঁজ নিয়ে দেখবেন অসংখ্য পতিতালয়ের পতিতারা তারা সেখান থেকে বেরিয়ে আসার জন্য কাকুতি কান্না করে, কিন্তু এই পথ থেকে বেরিয়ে আসতে পারতেছে না। কিন্তু তাদেরকে যদি শ্রমিক অধিকার দেওয়া হয়, তাহলে আমার দেশের যারা সেই সমস্ত পতিতালয় পল্লীতে যাবে তারাও তাদেরকে শ্রমিক হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে দাবি করতে চাইবে। ঠিক কিনা বলেন? যেটা ইসলাম এবং ধর্মের সাথে কখনোই যায় না। ইসলাম যেটাকে অধিকার দেয় না, ধর্ম যেটাকে অধিকার দেয় না, এমন অধিকার তারা নিয়ে কথা বলে, সম্পূর্ণ কোরআন বিরোধী এবং কোরআনের সাথে সাংঘর্ষিক এই আইন যদি বাস্তবায়ন করা হয়, বেশি দূর নয়, এদেশের উপর আল্লাহর রহমত নয়, গজব নাযিল হতে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই বিষয়ের জন্য আমাদের সকলকে সোচ্চার হতে হবে। যখন তাসলিমা নাসরিন দেশ থেকে চলে যায়, তখন কিছুদিন পরে দেশের সংসদ নির্বাচন হলে সংসদের একজন এমপি হলো, তিনি হলো ফরিদা রহমান। তিনি বলেছিলেন যে আমি তাসলিমা নাসরিনের মতো কোরআনের বিরোধিতা করি না, কিন্তু কোরআন যেটা বলেছে যে সমান ভাবে না দিতে ছেলেকে 2 মেয়েকে 1 দিতে, আমরা এটা কোরআনের জায়গায় কোরআন থাকলো আমরা দেওয়ার ক্ষেত্রে সমানভাবে দেব। আমি কোরআনের বিরোধিতা করি না। তাহলে সে বিরোধিতা মুখে বললো, করে নাই, কিন্তু বাস্তবে বিরোধিতা করলো কি করলো না বলেন? সে বলল যে তাসলিমা নাসরিনের মতো কোরআনের বিরুদ্ধে আমরা বলবো না, কোরআন যা আছে তা থাকলো, আমরা দেওয়ার সময় ছেলেকে যা দিব মেয়েকে তা দিব। হ্যাঁ, তিনি এই কথাও বলেছিলেন যে আমি কোরআন পুরোটা পড়ে দেখেছি, যদি ছেলেকে যা দেওয়া হলো মেয়েকেও যদি তা দেওয়া হয়, তাহলে এর জন্য কোনো শাস্তি দেওয়া হবে না। বলি নাউজুবিল্লাহ। সে কত বড় আলেম পণ্ডিত হয়ে গেল, সে কোরআনের সব খুঁজে দেখেছে, কোথাও নাকি পায়নি যে ছেলেকে যা দেওয়া হবে মেয়েকেও যদি তা দেওয়া হয় এর জন্য শাস্তি দেওয়া হবে, এমন নাকি কোরআনে নেই। অথচ নারীদেরকে সম্মান করে আল্লাহ পবিত্র কোরআনে একটি সূরা নাযিল করেছেন, ওই সূরার নাম হলো সূরাতুন নিসা। নারীদের সম্মান করে একটি সূরাই তাদের জন্য আবিষ্কার করলো, নাম রেখে দিল সূরা নিসা। এমন কোন সূরা নেই যেটাতে পুরুষ নাম উল্লেখ আছে। সূরার নামকরণ করা হয়েছে পুরুষ দিয়ে, এমন সূরাতে নামের শুরুতে নেই। তো নারীদের অধিকার তারা যা দাবি করে, আমরা বলবো তাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হোক। কিন্তু কোরআন হাদিস বিরোধী কোন অধিকার যদি বাস্তবায়ন হয়, তাহলে এদেশে আবার যুদ্ধ হবে। এদেশের আপন জনতা, তাওহীদি জনতা, তারা ঘরে বসে থাকবে না। এই কোরআন হাদিস বিরোধী একটা আইন যদি বাস্তবায়ন হয়, আপনি আমি ঘরে বসে থাকবো, কিয়ামতের দিন রাসূলের কাছে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, তোমার সামনে ইসলামকে বিলীন করার জন্য, মুহাম্মদী ধর্মকে ধ্বংস করার জন্য যারা এই প্রচেষ্টা করেছে, তোমরা তার কি করেছিলে, সেদিন কি জবাব দিবা? এজন্য সকলের দায়িত্ব এই বিষয়। সম্মানিত হাজিরিন, তো সে বলেছিল যে কোরআনের কোথাও নাকি শাস্তির কথা সে পায় না যদি তাকে সমান দেওয়া হয়। আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতে বলে, ওয়ালিদ যাকারি মিসলু হাফিল উনসায়াইন, ছেলেকে দেওয়া হবে 2 ভাগ, মেয়েকে দেওয়া হবে 1 ভাগ। এই 11 নম্বর আয়াতে, 12 নম্বর আয়াতে বলা হয়েছে আর কাকে কাকে সম্পদ দেওয়া হবে যদি পিতার ছেলে মেয়ে না থাকে। এই বিষয় এই সূরা নিসার 13 নম্বর আয়াতে বলা হয়েছে তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর বিধান। তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমানা। 14 নম্বর আয়াতে গিয়ে বলে ওয়ামাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই বিধানের অস্বীকার করবে, যে আল্লাহ এবং তার রাসূলের এই বিধানের অস্বীকার করবে, ফাইয়ুদখিলুহু নার, তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে, এবং কি সে এই জাহান্নামে চিরস্থায়ী হবে। বলি নাউজুবিল্লাহ। আমি বলবো আপনি সূরা নিসা এই 14 নম্বর আয়াত খুলে পড়ে দেখুন,
এই বিধান আল্লাহ যখন এর পুরা মীমাংসা করলো, সবকিছুর সমাধান দিল, দেওয়ার পরে আল্লাহ জানিয়ে দেয় যে এখন থেকে এই সীমানা হবে আল্লাহর বিধান, এর পরিবর্তন করা যাবে না। সম্পূর্ণভাবে বর্ণনা করার পরে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর বিধান, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে এই বিধানের বিরোধিতা করবে তার জন্য রয়েছে জাহান্নাম, এবং সে সেখানে সব সময় থাকবে। ওরা আযাবুল মুহিন, সেখানে সে শাস্তি পাবে। তো এখানে একটা কথা, যে সুদ খেলো সে চিরস্থায়ী জাহান্নামী হবে না, যে ঘুষ খেলো চিরস্থায়ী জাহান্নামী হবে না, সে সাময়িকভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে, আযাব ভোগ করবে। কিন্তু এই আয়াতের মধ্যে স্পষ্ট লেখা আছে, আপনি নিজে দেখলেও পাবেন, সেখানে চিরস্থায়ী জাহান্নামী বলে, সেখানে অধিবাসী বলে ব্যাখ্যা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই বিষয়ে আরো অনেকগুলি বিষয়, কথা বললে অনেক বিষয়। তো তারা একটা মায়েদের মাসিক অসুস্থতা হয়, এই অসুস্থতা নিয়েও তারা কথা বলেছে, এটা নাকি পুরো কথা। এই অবস্থাতে তাদেরকে কাজ থেকে অবসর দেওয়া হয়, ছুটি দেওয়া হয়, রুখসত দেওয়া হয়, এই বিষয়ে তারা কথা বলেছে। অথচ এটাও আল্লাহর বিধান। আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী, মানুষ আপনার কাছে হায়েজ সম্পর্কে, মাসিক সম্পর্কে জিজ্ঞেস করবে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, আপনি বলে দিন কুল হুয়া আযান ফাতাসিলুন নিসা ফিল মাহিদ, এটা মহিলাদের ওই সময় কষ্টদায়ক একটা অবস্থা, তখন যেন পুরুষরা তাদের কাছে না যায়। অর্থাৎ এমন না হারাম, অর্থাৎ যেটার কথা বলা হয়েছে সহজ বিষয়, যে কাছে না যাওয়ার অর্থ হলো কোন সহবাসে সমাগমে না যাওয়া। এটাও কোরআনের সাথে সম্পূর্ণ বিরোধী। তারা এই আইনের জন্য তারা সুপারিশনামা দাখিল করেছে। তো সম্মানিত হাজিরিন, আমাদের এই বিষয়গুলি সোচ্চার সজাগ থাকতে হবে। যখন ইসলাম নিয়ে কোরআন বিরোধী, ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী, হাদিস বিরোধী কোন কর্মকাণ্ডকে করতে চাবে, তো আমরা মুসলমান হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব হলো এই জিনিসগুলি সমাজের মানুষের কাছে তুলে ধরা, যাতে করে এরকম কোন কোরআন হাদিস বিরোধী কোন আইন আমাদের দেশে পাস না হয়। নতুবা আল্লাহর শাস্তিকে ভয় করো, আল্লাহর শাস্তি বেশি দূরে নয়। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।